কতগুলো রুই মাছ ভাজি করেছে দেখেছেন, কিন্তু এটা ভাজি হবে না, এই ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। তার কারণ আমরা সবাই তরকারি ভাজা মাছ দিয়ে খেতে পছন্দ করি। আর আজকে কি রান্না হবে তা দেখি কেউ গেস করতে পারেন কি না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার আপনাদের সামনে আমার আম্মুর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার পছন্দের মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হবে, আর তরকারিটা বানাতে ব্যবহৃত হবে আমাদের টবে হওয়া ফুলকপি। তো আমি তো ভীষণ মন খারাপ করেছিলাম যখন আম্মু ফুলকপিটা তুলে ফেলেছে, তার কারণ আনসিজনাল একটা সবজি এই সময় হয়েছে। তারপর আবার হচ্ছে আমাদের গাছের আরও বড় হতো, কিন্তু এই ভিডিওটা করার জন্য তো তারপর আর কিছু মনে করিনি। তো ফার্স্টে কী করলো, আম্মু তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ওটাকে কিছুক্ষণ গোল্ডেন করে নিল, পুরোপুরি গোল্ডেন না, হালকা। তো তারপর যেটা বলেছিলাম সব ভিডিওতে আমি সেটাই বলবো, যে রান্নাঘরে যত প্রকার মশলা আছে সব মশলা দিয়ে দিবেন এখানে, মানে হচ্ছে মরিচ, ধনিয়া, জিরা, তারপর হলুদ, এগুলো সব দিয়ে দিবেন। একটা লিমিট বুঝে দিবেন, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে কয় চামচ দিয়েছে বা কতটুকু দিয়েছে। তারপর সেটাকে হালকা পানি সহকারে নেড়ে নেবেন, যা যা দিয়েছে আবার এখানে দেখে নেবেন, কারণ আমি যদি কিছু ভুল বলি। এই পর্যায়ে এসে মশলাগুলোকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কিন্তু মশলার টেস্ট বা তরকারির টেস্টের সাথে সমানুপাতিক, মানে যত ভালো করে আপনি মশলাটাকে কষাবেন আপনার তরকারি তত বেশি টেস্টি হবে। আর এই সময় খুবই সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে, অলরেডি তরকারি একটা গন্ধ বের হয়ে যাবে। আর এটা আমার খুবই পছন্দ, মানে হচ্ছে খালি এটা আমার কাছে মনে হয় যে অনেক মজা লাগে দেখতে, মানে আমার কাছে মনে হয় অলরেডি রান্না করা হয়ে গেছে এই জিনিসটা দেখে মনে হয়। ছোটোবেলায় খেলার সময় আম্মুর কাছ থেকে এতটুকু ঝোল নিয়ে মাংস বা সেটা হোক মাছের, তারপর খেলা করতাম আর বান্ধবীকে দেখাতাম যে এটা আমি রান্না করেছি, আসলে সেটা আম্মুর কাছ থেকে ধার নেওয়া হতো। তো আমার অনেক মজা লাগতো। আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার, রুই মাছের তরকারি। আর আমার পছন্দ না তো হতেই পারে না, কিন্তু যেহেতু এখানে ফুলকপি অ্যাড করেছে, তো ফুলকপি আগে আমি পছন্দ করতাম না, কিন্তু একদিন আম্মু আমাকে ফুলকপির বড়া খাইয়েছিল, তারপর থেকে ফুলকপি আমার অনেক বেশি ভালো লাগে। ফুলকপির বড়া মানে হচ্ছে ফুলকপি মানে একদম পুরো ফ্রাই, মানে যেভাবে চিকেন ফ্রাই করে ঠিক সেভাবেই ফুলকপিটাকে প্রিপারেট করে পরে ওটার ভাজি, মানে হচ্ছে ফুলকপি ফ্রাই বলা যায়, চিকেন ফ্রাই বলা গেলে। আচ্ছা, তো এখানে ফুলকপির ইয়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেগুলো তো সহজে সিদ্ধ হবে না, কিন্তু উপরের যে ফুলকপির যে ফুল ওটা তো সহজে সিদ্ধ হয়ে যায়, তাই এটা কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে। আর আম্মু এই রান্নাগুলো ভিডিও আকারে করে রাখছে যাতে আমার সুবিধা হয়, কারণ আমি তো রান্না করি না, যাতে দেখে দেখে হলেও আমি রান্না শিখতে পারি। অ্যান্ড আমার মনে হয় যে আম্মু যেভাবে রান্না করে এভাবে যে কেউ রান্না করতে পারবে, কারণ হচ্ছে আমি যখনই ট্রাই করি একটু তখন আম্মুর এই রেসিপিগুলাই ফলো করি, লাইক মানে হচ্ছে রান্নাঘরে যত মশলা আছে সব দিয়ে দাও অ্যান্ড তারপর সবজি দিয়ে দাও, তো আমার মনে হয় ভালোই লাগে। আর যারা আগে থেকে একটু রান্না পারেন তারা যদি ট্রাই করেন অবশ্যই তাদের রান্না তো আরও বেশি টেস্টি হবে। এখন ফুলকপির ফুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর কোন রান্নায় কোন মশলা ইউজ করা হয় সেটা আমার মনে থাকে না, তাই আম্মু এই ভিডিওগুলো করে রাখছে যাতে আমি এই ভিডিওগুলো দেখে হলেও মনে রাখতে পারি বা দেখে নিতে পারি যে কোন মশলা, মানে কোন রান্নায় কোন মশলা ইউজ করা হয়। যে ফুলকপিগুলো ভালো করে নেড়ে নেড়ে তরকারির মধ্যে মিশানো হচ্ছে, যাতে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে যাতে ফুলকপিগুলো একদম মোমের মতো নরম হয়ে যায়। আর এটা আমি আগেই বলেছি যে আলু, টমেটো, ফুলকপি, বেগুন এসবের তরকারি আমার কতটা পছন্দ, আর রুই মাছের তরকারি আমার পছন্দ হবে না এটা তো হতেই পারে না, সেটা আমি অনেকবার বলেছি। তো এবার ঢাকনা তোলার পর এবার হচ্ছে টমেটো অ্যাড করা হবে, তাহলে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এটা একদম মাস্ট টমেটো দিতে হবে, টমেটো না দিলে আপনি আলুও দিতে পারেন, কিন্তু অবশ্যই আলু টমেটো দিলে তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ব্যাস, অনেক সুন্দর এবং সহজ একটা রান্না কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর গঠনমূলক কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।